কোনো মুসলমানের কাছে যদি কোরবানির 3 দিন 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, মানে কোরবানি যেদিন হয় এটারই কয় 10ই জিলহজ। কোরবানি যেদিন হয় এটারে কি কয়? এটা এই দিন তারপরের 2 দিন, এই 3 দিনের ভিতরে চলাকালীন অবস্থায় প্রথম দিন সকাল থেকে মানে কোরবানির দিন ভোর থেকে তৃতীয় দিন সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তির কাছে 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ টাকা, তার নিত্য প্রয়োজনীয়, ওই যে কইলাম বাজার, ওষুধ, বই, খাতা কলম, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, এগুলোর টাকা ছাড়া, খরচ ছাড়া অতিরিক্ত যদি কারো কাছে 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ টাকা, পণ্য, মাল থাকে, সম্পদ থাকে, আল্লাহর কসম ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব। আচ্ছা, তাইলে এবার বলেন তো কি পরিমাণ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব? আমরা বানায় নিছি এগুলো বড় লোকে করবে, অথবা মন চাইলে আচ্ছা করো, কোরবানি করবে, যখন মন হয়েছে করো। এটা কি আপনি এটা খামখেয়ালি না? এটার হিসাব কিতাব নাই, এটার কোনো হিসাব কিতাব নেই। মাল সম্পদ আপনি হিসাব করতে হবে না, আপনাকে মাসআলা জানতে হবে না। কথা বলেন না কেন? আমি আপনার উদাহরণ দিই, মনে করেন কোনো ছেলে সৌদি আরব বা যেখানেই থাকুক, বিদেশ থাকে, তো সে প্রত্যেক মাসেই বা 2 মাস পর পরেই বাড়িতে বাপমার জন্য কখনো 30,000, কখনো 20,000 টাকা পাঠায় ছেলেটা। কারণ এখন সামনে কোরবানি, তো এই ছেলেটা বাড়িতে 30,000 টাকা পাঠাইছে ওই বিদেশের ফুট। পাঠানোর পরে এখন এই 30,000 টাকা দিয়া বাপমার নামে 2 শরিক কোরবানি দিছে। ভালো কথা, কোরবানি দিছে, বাপমার কোরবানিও আদায় হয়েছে, তারার কোরবানি দিছে ঠিক আছে। কিন্তু এই ছেলেটা, যে ছেলেটা বিদেশে আছে যে 2 বছর 3 বছর ধরে, তার কাছে 52.5 ভরি রূপার দাম হইল সর্বোচ্চ যদি 1,000 টাকা বড়ি হয় তাহলে 52,500, আর কখনো কখনো 1200-1300 টাকাও রূপার বড়ি হয়, আবার কমেও 700-800 টাকাও হয়। আমি ধরে নিলাম 60,000, ধরে নিলাম কয় হাজার, চূড়ান্ত একবারে নিখুঁত সংখ্যাটা আপনি দোকান থেকে জেনে নিতে পারবে। 60,000 টাকা এখন ওই ছেলেটার কাছে, বিদেশে যেই ছেলেটা, তার কাছে তার নিজস্ব ব্যাংকে অ্যাকাউন্টে অথবা যে কোনো মাধ্যমে তার কাছে কি আরো 60, 1 লাখ, 2 লাখ টাকা নাই? তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা? কথা বলেন না? তাহলে তার যে বাপমার নামে কোরবানি দিল, এর কোরবানি আদায় হয়েছিল। তো আমাদের সমাজে কি পরিমাণ মুসলমান এরকম করে বলেন না কেন? বাপমার কোরবানি না দিলেন আপনি, বাপমার কোরবানি আদায় হইল, কিন্তু এর কোরবানি কই? তাইলে 10 বছরও যদি সে বাবা মার কাছে টাকা দিল, ঠিক আছে, ওদের নামে কোরবানি হলো, কিন্তু এর কোরবানি আদায় হয় নাই। নবীজি বলছেন যে কোরবানি সামর্থ্য থাকার পরেও দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসলমানদের ঈদগাহে নামাজ পড়তে না আসে। তুই আসবি না, সাবধান, তুই আইবি না বেটা, তোর ঈদের নামাজের দরকার নেই, তুই উঠতেলা, তুই হতার থাক, উড়িস না। কথা বুঝছেন? বলে আচ্ছা, বলে না। তাইলে কি করতে হবে? বাবার কোরবানি সেটাও আপনি দিলেন, ইহসান করলেন। আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনে দিছি, এর লাগে আমার আর লুঙ্গি কিনানোর দরকার নেই, ওটা আসে না, লাগতো না লুঙ্গি। তো আমার আব্বারে আমি কোরবানির লেগে টাকা দিছি দেখা আমি আর কোরবানি দিতাম না, এটা কথা হইল? তো আমার আব্বারে যে আমি আগে টাকা দেই, আপনি তো টাকা সবসময় দেন, তাহলে এখনকারটা দিলে আপনারটা বাদ যাবে কেন? কথা বুঝছেন কিনা? তাহলে ছেলের কোরবানি দিতে হবে কিনা আলাদা? বলে আলাদা দিতে। 2 ভাই চাকরি করে, ব্যবসা করে, যেটাই করুক, একসাথে সংসার, দোনোজনে মিল্লা 15,000 করে 30,000 টাকা আব্বারা তুলে দিছে। আব্বা আপনি মুরব্বী মানুষ, সামনের নামে কোরবানি দেন, বসতেও না কদ্দুর খাওন, যায় দে আপনি ভাগ করে দিয়েন, আমগো দোনো করে, আপনি তো এই দোনো ঘরেই খাইবেন, আর কি তা গোস্ত না খাওন? না, গোস্ত না খাওন,
আর কিতা মানছে না কয় কোরবানি টোরবানি কিতা কয় কয়, কিন্তু মূল তো গোস্ত খাওয়া। দোনো ফুতে কামাই করে, তাহলে দোনো জনের উপরে এই 60,000 মানে 52.5 ভরি রূপার দামের সমপরিমাণ টাকা থাকার কারণে দোনো জনের উপরে কোরবানি ওয়াজিব কিনা? তাহলে দোনো জনের কোরবানির বিকল্প বাবার নামে কোরবানি দিলে এই দুইজনের কোরবানি হইল তো এরা গুনাহগার হবে না? তো এরা ঈদের নামাজ যাইব কেমনে? তার আব্বা না শুধু যাইব, এরা শুধু বুঝতো না কেন? নবীজি নিষেধ করছে তো, যাইতে না, মানা করছে, তুমি আইসো না, ইয়ার জায়গা নাই, মসজিদে জায়গা নাই, তুমি তোমার বেডির লগে বাইত নামাজ পড়ো। তাইলে বলে আমি একটু আগেও বলছি 6 জন শরিক কোরবানি দিছে, মনে করেন 6 শরিক হয়ে গেছে একটা গরুতে, তাহলে আর রয়েছে কয় শরিক? 1 শরিক। তারা দোনো ভাইয়ে সালাকি করে দোনো ভাইয়ে মিল্লা দোনো জনেরই কিন্তু কোরবানি ওয়াজিব, আলাদা আলাদা টাকা আছে দোনো জনের, কিন্তু বখিলি কইরা দোনো ভাই 15,000 করে 30,000 টাকা দিয়া 1 শরিক কোরবানি দিছে। ওই কার লগে? ওই 6 শরিক লাগো লগে, বুঝেন নাই কথাটা? তাহলে এরা শরিক হইল কয়টা? একটা। আগে আছে কয়টা? কিন্তু এদের কোরবানি ওয়াজিব হইছে 2 জনের না 1 জনের? 2 জনের। তাহলে মূলত শরিক হইল কয়টা? 8টা। বুঝেন নাই আপনি কথা? এরা না মিথ্যা কথা বললো, কিন্তু এদের কোরবানি তো ওয়াজিব হইছে 2 জনের উপরে। তাহলে এখন এরা যখন 2 জনে 1 টাকা দিয়া শরিক হইল, তো কিন্তু মূলত শরিক কয়জন এনে? না, 8 জন। 1 জনের কোরবানিও হবে না। ওই 6 জন তুইও মরছ, তা করে লইও মরছ, কারো কোরবানি হবে, কারো কোরবানি। তো যদি আপনি বলেন যে মিশা কথা কইছে কা তারা, আপনারা তো আগেই বলছে শরীয়তে কোরবানির ক্ষেত্রে মাসআলা সাথীদের সাথে যারা শরিক তাদের লগে মুজাকারা করা, আলোচনা করা, তাদেরকে জানাইয়া শুনাইয়া শরিক নির্বাচন করা। আপনি কেরম আসতে আসতে দেখি বন্ডরুটি খাওননি? কোরবানি মানে কি চা দিয়ে বন দিয়ে ভিজাইয়া খাও? কথা বলেন না কেন? কোরবানি মানে কি রাইতে চিড়ে ভিজাইয়া সকালে গুড় দিয়ে খাও? তো তাহলে আপনি খামখেয়ালি করলেন কেন? শেষ কথা। অতএব আপনাদের কাছে আমার মেহেরবানি করে আমি সচেতনতার জন্য এতগুলো কথা বললাম, সব মিলাইয়া বিস্তারিত ব্যাখ্যা আপনারা আরো ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিন। বলেন ইনশাআল্লাহ। দয়া করে জানা দরকার, খামখেয়ালি করেন না। কোরবানি ইবাদত, কোরবানি গোশত খাওয়া, কোরবানি কি না? গোশত। হজ ইবাদত, হজ ভ্রমণ না। হজ কি নয়? ভ্রমণ না। হজ ভ্রমণ না। হৃদয়ের সবচেয়ে বেশি ভালোবাসা হজ। হজ মানে আল্লাহর ঘরে ঘুরা, হজ মানে ভালোবাসার ঘুরাঘুরি। হজে গেছে বান্দা আল্লাহর ভালোবাসায়, আল্লাহ তারে ঘুরা। কাবা ঘরে আসো, ঘুরো। ঘুরছো, যাও এখানে সাফা মারওয়া যাও, যাও ওখানে ঘুরো। ঘুরছো তুমি, যাও এখন মিনাতে যাও, মিনাতে যাও, যাও ওখানে আল্লাহ বিল্লাহ করো। সারছো মিনা, চলো আরাফাতে যাও, যাও ওইখানে যাও। ওইখানে গেছে, আরাফাত থেকে সন্ধ্যা হয়েছে, একটু শরীরে মানে এতক্ষণ পরিশ্রম করল, আরে না, আসো হাঁটো মুজদালিফায় আসো, মুজদালিফার থেকে আবার মিনা আসো, মিনা থেকে আবার কাবায় আসো। মানে শুধু তারে ঘুরাচ্ছে, তারে শুধু কি করতেছে? ঘুরাইতেছে। আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করেন, বান্দা বলে আল্লাহ আইলাম হজ করতে, আপনি দিকে না আড়াইতেন আছেন, আপনি দিকে ঘুরান, ঘটনাটা কি? আল্লাহ বলেন ঘুরতে থাকো, আমি মাফ করতে থাকি। ঘুরা শেষ, রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেমন নিষ্পাপ, তোমারও বাইর করবে নিষ্পাপ। খালাস। আমার বাসায় ওয়াশিং মেশিন আছে, আমার বাসায় তো ওয়াশিং মেশিনের সিস্টেম হলো কাপড়টা দিলে এটা 10 মিনিট ঘুরে, খটখট 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 করে ঘুরে, এইটা ঘুরে সাফ হয়, ঘুরে সাফ হয়। 10 মিনিট পরে ঘুরতে ঘুরতে এটা বাইর হয় যখন, এটা পরিষ্কার। রব্বুল আলামিন বলে ঘোরো কাবা, সাফা মারওয়া, মিনা, আরাফা, মুজদালিফা, মিনা, কাবা, সাফা, ঘোরো 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 ঘোরো, এবার বের হও মায়ের পেট থেকে নতুন বাচ্চার মতো। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে মালিকের ঘর দেখার, মালিকের ঘর দেখার।
এই তর্জমা শুনেন, কোনো ব্যাখ্যা নাই, তর্জমাটা বললাম। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা, আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিমকে জায়গা নির্ধারণ করে দিলাম, মাকানাল বাইত, আমার ঘর কাবা পুনরায় নির্মাণ করার জায়গা। ইব্রাহিম বানাইলেন, বানানোর পরে আমি ইব্রাহিমকে 3টি কথা বললাম। আল্লাহ তুশরিক বি শাইআন, এক, ইব্রাহিম কোন অবস্থাতেই, জীবনের কোন অবস্থাতে আমি আল্লাহর সাথে শিরিক করবা না। 2, ওয়াতাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, আমার এই ঘর কাবাকে সর্বদার জন্য আমার তাওয়াফকারী হাজী এবং আমার নামাজি বান্দাদের জন্য পবিত্র রাখো। 3 নাম্বার, ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হজ্জ, ইব্রাহিম এখন থেকে নিয়ে আমার বান্দাদেরকে আমার এই ঘরকে উদ্দেশ্য করে হজ আদায় করার জন্য ডাক দাও, ডাকো, সারা পৃথিবীবাসীকে ডাকো। ফিন্নাস মানে সব মানুষের ডাক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেমনে ডাকবো? আমি এখানে ডাক দিলে নইলে আমার আওয়াজ শুনবে কয়জন? সারা পৃথিবীর মানুষকে আমি ডাকবো কেমনে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, নাদি ওয়া আলাইনাল বালাগ, ডাকো তুমি, পৌঁছাবো আমি। তুমি ডাকে না দিবা মিয়া, বাহিরা আমি না বুঝি, সাউন্ড বক্স আমি না লাগাম, কয়টা মাইক লাগবে ওটা আমি না দেখি, তোমার মতো সদবদনী 12টা মাইক, আমার গোটা কায়নাত আমি একসাথে পৌঁছায় দেবো। কুল কায়নাতে আওয়াজ ইব্রাহিমের পৌঁছে গেছে। ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আল্লাহ বলে তুমি আজান দাও, তোমার ডাক দেওয়ার পরে যুগে যুগে কিয়ামত পর্যন্ত কাছের যারা তারা পায়ে হেঁটে আসবে, আর দূরের যারা যত দূরেই হোক বাহনে চড়ে আসবে, এতটা দূর থেকেও আসবে। আসতে আসতে মানুষ না শুধু বাহনটা পর্যন্ত দুর্বল হয়ে যাবে, এত দূর থেকেও আমার বান্দা আসবে। তার মানে এখনকার বিমানের তেল শেষ হয়ে যাবে, এখনকার বিমানের হিসাবে কি ফুয়েল কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য তো ট্রানজিট করে, কথা বুঝছেন না? একবারে দূর থেকে, ইউরোপ থেকেও ফ্লাইট আসে না? হ্যাঁ, আল্লাহ বলেন দূর দূর থেকে আসবে। এবার আল্লাহ বলেন, সুবহানাল্লাহ, শেষ আয়াত, আল্লাহ তাআলা বলেন, আজীব আয়াত। এখন যদি আল্লাহ বলেন, বান্দা কেউ যদি বলো কেন আসবো আপনার ঘরে হজ, আপনি বলেন কারণ কি, হজে আসলে লাভ কি? সুবহানাল্লাহ, আল্লাহ বলেন, বান্দা কিছু বিষয় আছে শুধু কেবল শব্দ দিয়ে বুঝানো যায় না, বাক্য দিয়ে বলা যায় না। লিয়াশহাদু, আয়েশা দেখো, আয়েশা দেখো, আসলেই বুঝবা, মানাফিআ লাহুম, তোমাদের জন্য কি কি উপকার এখানে আমি রাখছি। সুবহানাল্লাহ। এজন্য আমি বলি, কেউ যদি বলে আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করতে কেমন লাগে, আয়েশা দেখো, সাফা মারওয়ায় দৌড়াইতে কেমন লাগে, আয়েশা দেখো, মিনায় কেমন লাগে, আরাফায় কেমন লাগে, বন্ধু এসে দেখো, দেখবা কেমন মজা লাগে। লিয়াশহাদু, সে যেন দেখে যায়। এরপরে আল্লাহ বলেন, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত, আর আমার নির্ধারিত হজ্জের দিনগুলোতে আমার বান্দা যেন বেশি থেকে বেশি আমার জিকির করতে পারে, এই জন্য আমি হজ্জের বিধান দিলাম। সুবহানাল্লাহ। 3 নম্বর শেষ কথা হলো, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই হজকে কেন্দ্র করে আমার বান্দারা যেন অগণিত পশু হালাল আমার রাস্তায় জবাই করতে পারে, কোরবানি দিতে পারে। এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে আমি হজ্জের বিধান দিলাম। ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। এরপরে এত অগণিত প্রাণী যখন কোরবানি দিল, দুনিয়াবাসী যদি জিজ্ঞেস করে এই প্রাণীগুলো কোরবানি দিয়ে হবেটা কি, আল্লাহ বলেন ফাকুলু মিনহা, তোমরা খাও, ওয়া আতইমুল বাঈসাল ফাকির, অভাবী দুস্থ অসহায়দেরকেও খাওয়াও। সুবহানাল্লাহ। যেন আল্লাহকে বললাম, আল্লাহ এতটা চাইয়া চিন্তা আপনার জন্য এত সুন্দর একটা বড়সড় কোরবানি দিলাম, আপনি একটু নেবেন না, টুকরে দেখেন আপনার জন্যই। আল্লাহ বলবেন, না বান্দা, পুরাটা গোশত তুমি নাও,
দিলটা শুধু আমারে দাও, গোশত তুমি পুরা নাও, ইখলাস আর তাকওয়া, নিয়ত দিল এটা আমারে দাও। আমি দিল চাই। কি চাই? আমি দিল চাই। গোশত তুমি নাও, আমার গোশত লাগবে না, তুমিও খাও, গরিব দুঃখীরে খাওয়াও, আমারে শুধু তোমার অন্তরটা দাও। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে কুরবানি আদায় করার তৌফিক দান করেন, হজ্জে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। আবারও বলছি, শেষ কথা, যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সে যেন কিছুই দেখে না, সে যেন দেখার কোনো মজাই পায় নাই। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন, আমিন। 3 জিনিসে মানুষের পরিবর্তন হয়, বুজুর্গদের এটা অভিজ্ঞতা, ওলামাদের। 1 নাম্বার হলো এই চোখের দৃষ্টি। কোনো আলেম ওলামা আল্লাহওয়ালা, ওনাদের এই নজর পড়লে কারো উপরে, তার জিন্দিগি পরিবর্তন। দিন হোতা হ্যাঁ বুজুর্গোं की नजर से बड़े। 2 নাম্বার হাতের স্পর্শ দ্বারা পরিবর্তন। মাথায় হাত বুলায় দিছে, চেহারায় হাত বুলায় দিছে, মুছে দিছে, বিনিময়ে দেখা গেছে জিন্দিগি বদলায় গেছে। দাড়িবিহীন মানুষ দাড়িওয়ালা হয়ে গেছে। মানে দিলের মধ্যে একটা জিনিস লাগছে যে আরে হুজুরে আমার এইভাবে আদর করে দিল, যা ছেড়ে দিলাম, না ফরমান। এর দ্বারা অসংখ্য মানুষের পরিবর্তন হয়। আরেকটা হলো হৃদয়ের উত্তাপ, মানে দিলের দরদ, দিলের ধারকান, অন্তরের নড়াচড়া। যে মানুষের ফিকির করে, মানুষের পরিবর্তনের আশা করে, এই যত আলেম ওলামা পীর বুজুর্গ মাশায়েখ, ওনাদের অন্তরের মধ্যে এরকম একটা আকাঙ্ক্ষা সারাক্ষণ থাকে যে আল্লাহর বান্দারা বদলে যাক, মানুষ আল্লাহমুখী হোক, এরকম একটা ফিকির থাকে দিল। এরকম কোন দিলওয়ালার কাছে যদি কেউ বসে, সোহবত, সান্নিধ্য, সাহচর্য, সরাসরি বসা, এই দিলের এই ধরপর, দিলের এই উত্তাপ, আল্লাহ পাকের মহব্বত মারেফাতের এই দিলের নড়াচড়া, এটা ওই ব্যক্তির দিলের মধ্যে ট্রান্সফার। এই জন্য 3 জিনিস, চোখের নজর, হাতের স্পর্শ আর সরাসরি সোহবত, মানে যার কারণে অন্তরের দিলের উত্তাপ, এর দ্বারা মানুষের পরিবর্তন। এই জন্য মাঝখান দিয়ে যদি আপনি আপনার বরাবর এই মোবাইলটা ধরে রাখেন আপনার হাতে, তাহলে আপনি আর আপনার হুজুর, তার থেকে আপনি একটা আলাদাভাবে বেড়া দিয়ে দিলেন, গ্যাপ করে দিলেন, তাইলে এতে দিলে ঢুকবে না। এই জন্য শুধু আজকের জন্য না, সব সময় এটা মনে রাখবে। ওরা যে স্ট্যান্ড লাগায় সেটা একটু ভিন্ন হয়, যে তারা তো স্ট্যান্ড লাগাইয়া বসে যায়, কিন্তু আপনি তো সারাক্ষণ এটার দিকে তাকায় থাকেন, এতে আপনার অন্তরে জমবে না। এই জন্য সব শুনুন, যত বড় ওয়াইজি হোক, আপনি শুনেন। আপনি বদলাইলে একটা জাতি বদলাবে, একটা ঘর বদলাবে। আপনার পরিবর্তনের দ্বারা, আপনার আহাজারি দ্বারা, আপনার হৃদয়ের উত্তাপের দ্বারা আল্লাহ তাআলার আরো বহু বান্দা বদলে যায়। মোবাইলে 1 লক্ষ ওয়াজ আছে আপনার মোবাইলে, তো এতে তো কবরের আযাব মাফ। তো আপনার মনে করেন বাংলাদেশের 1000 হুজুরের সাথে আপনার একটা ছবি আছে, এতে করে আপনার কবরের আযাব মাফ। ফেরেশতার কাছে এই বড় মোবাইলটা জমা দিলেই তো আপনার এই বেহেশতে পৌঁছাই দিবে। আসেন, আরে আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। এই জন্য বাপ, দয়া করে আন্তরিকতা নিয়ে, মনোযোগ দিয়ে, দিল দিয়ে আল্লাহর কথা শুনুন। যিনি বলুক, জুমার বয়ান, এরকম ইসলাহি মজলিসের বয়ান যখনই হয়, আপনি যদি মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে চোখের দিকে তাকাইয়া শুনেন, ধীরে ধীরে শুনতে শুনতে শক্ত পাথর, তার মধ্যে ধারাবাহিক পানি পড়তে পড়তে বৃষ্টির ফোঁটা, পাথরও একসময় ছিদ্র হয়ে যায়, পাথরও একসময় ছিদ্র।
আপনার আমার দিল তো পাথর না, এটা একটা গোশতের টুকরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের কলব, মানুষের অন্তর, এটা কি পাথর? না না, মুদগা, মুদগা। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে ভিতরে, ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, ওটা ঠিক হয়ে গেলে পুরা দেহ ঠিক। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, ওইটা নষ্ট হয়ে গেলে পুরা দেহ নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, শোনো সেটাই হচ্ছে কলব। তাহলে কলব, অন্তর, দিল, এটা কি পাথর? না, গোশতের টুকরা। তাহলে পাথর যেখানে ধারাবাহিক বৃষ্টির ফোঁটা পড়লে ছিদ্র হয়, আপনার দিল ছিদ্র হবে না? আপনার দিলে ডুববে না কেন? আপনারটা তো পাথর না। বদলাবে ইনশাআল্লাহ। হতাশ হইতে নাই। কি হইতে নাই? হতাশ। মোমেনের জন্য হতাশা কুফর। আজকে এক মাদ্রাসায় আমি জোহরের আগে গেছি, ওনারা কমিটি, মাদ্রাসাটার অবস্থা একটু দুর্বল হয়ে গেছে, 41-40 বছরের পুরাতন মাদ্রাসা। তো কমিটির সদস্যরা আমার বলতে, হুজুর আমরা হতাশ, আমাদের আর কিছু করার নাই, মাদ্রাসা আমরা কি করবো আমি বুঝতেছি না, আপনারা আনছে, আপনারা যদি ওদের পরামর্শ দেন, ওদের শোনেন কি হয়েছে। তো আমি প্রথমেই বললাম যে আগে এই কথার সংশোধন হোক, পরে যা হইব শুনবো পরে। আগে এই কথা বলেন যে আপনারা হতাশ, এই কথা উদ্রু করেন। মুমিনের জন্য, কোন মুসলমানের জন্য হতাশা কুফরি, জানেন এটা? মুমিনের জন্য হতাশা কি বলেন সবাই? কোন মুসলমান কোন অবস্থাতে হতাশ হইতে পারে? হতাশ হওয়া কুফরি, কুফরি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। এই যে কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রহমত থেকে হতাশ হয়, নিরাশ হয় একমাত্র সে পথভ্রষ্ট, গোমরাহ যে। তাহলে মুমিন কি হইতে পারে না? হতাশ হবে যে দাল্লুন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। এই যে ওয়ালা দাল্লিন, এই দাল্লিন যে বেঈমান, কাফের, পথভ্রষ্ট, সে হতাশ। আরো মজার উদাহরণ শুনেন, আমি ওনাগরও বলছি। ইয়াকুব আলাইহিস সালাম ছোট্টবেলায় ইউসুফকে হারায় ফেলছে, 10 ভাই মিলে ষড়যন্ত্র করে কূপে ফেলে দিছে। আপনারা জানেন, মানে আমি সংক্ষেপে বলতেছি মূল কথাটা। তো হারাইয়া যাওয়ার পরে 40 বছর একটানা, তাফসিরে স্পষ্ট আছে, তাফসিরে ইবনে কাসির, কোন কোন বর্ণনায় আছে 80 বছর, তবে প্রসিদ্ধ মত হলো 40 বছর। 40 বছর পর্যন্ত একটানা ইয়াকুব আলাইহিস সালাম এই ইউসুফের জন্য আল্লাহর কাছে কাঁদছে, তার তালাশ, কাঁদছে আল্লাহর। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। কোরআনে আছে, কাঁদতে কাঁদতে, সূরা ইউসুফে আছে, ইয়াকুবের 2 চোখ সাদা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। কিন্তু 40 বছর পরে মিশর এবং কেনান সহ অতদ অঞ্চলে দুর্ভিক্ষ লাগছে। কেনান হলো, মানে ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি হলো ফিলিস্তিনে, এখন যেটা ফিলিস্তিন, এখানেই কেনান। তো ফিলিস্তিন আর মিশর কাছাকাছি, এই যে রাফা বর্ডার নিয়ে যে এখন সবচেয়ে বেশি তোলপাড়, এটা তো মিশরের সাথে বর্ডার। ফিলিস্তিনের সাথে গুরুত্বপূর্ণ বর্ডার হলো মিশরের বর্ডার। তো এই কেনান, তো এখানেও দুর্ভিক্ষ দেখা দিছে, মিশরেও। তো মিশর, সবাই খবর পাইছে যে মিশরে অর্থমন্ত্রী যিনি, উনি এই দুর্ভিক্ষের কারণে সময়ে স্বল্প মূল্যে খাবার বিক্রি করেন। চারদিক থেকে মানুষ অল্প অল্প টাকা দিয়ে দিয়া, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা দিয়ে দিয়া খাবার আনতেছে। ইয়াকুব আলাইহিস সালামও ওনার এই 10 ছেলেকে ওই মিশরে খাবারের জন্য পাঠাইছে। তো 3 বার মোট তারা খাবার কিনতে গেছে, 3 বারে। তো আমি যেটা বলতেছি, 3 বারে এই 40 বছর পরে
তিনবারই ইয়াকুব আলাইহিস সালাম ওই 10 ছেলেকে দেওয়ার সময় বলছে, বাবা খাবারের জন্য তো যাচ্ছ মিশরে, কিন্তু আমার ছেলেটাকে তালাশ করো। ইউসুফকে কি করো? তালাশ করো। তো প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বারেও যখন বলছে, ছেলেরা রাগ হয়ে গেছে। আপনারে কইলাম আজ 40 বছর ধরে হুদা কামে কাম দেন, একটা কথা বুঝেন না, কিচ্ছু না। 40 বছর পর্যন্ত একটা ফুলাফান বাচ্চা থাকে, কই আছে না আছে, কই হারাইছে, কইলাম বাঘে খাইয়া লাইছে, আপনি আর পরও আবার কম। তো আপনার ওই সময় বললাম, তারপরও তো এই 2 বার খুঁজলাম আপনার কথা মতো, কই এক পাইলাম না, এখন আবার কইতেছেন, বুঝেন নাই? তৃতীয়বারে আবারও কি ইয়াকুব আলাইহিস সালাম বলছে, আমার ছেলেটাকে কি করো? তালাশ করো, খুঁজো। এই কোরআন শরীফে আছে, স্পষ্ট কোরআনের আয়াত, সূরা ইউসুফে আছে। এই তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছে, আবারও বলছে, দেখেন ছেলেদের, ইয়া বানি ইয়াযহাবু, হে আমার ছেলে, তৃতীয়বারের কথা, হে আমার সন্তানেরা যাও মিশরে, ওয়া তাহাসসাসু, সবাই মিলে আমার ছেলেটাকে তালাশ করো, ওয়ালা তাইআসু। তখন ইয়াকুব নবী বললেন, সন্তানরা আমার, 40 বছর পরেও আমি তোমাদেরকে বলছি, ওয়ালা তাইআসু, মোটেই নিরাশ হইও না, হতাশ হইও না। এরপরে বলেন, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। মনে রাখবা সন্তানরা, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে পারে সে কাফের বেঈমান সম্প্রদায়। যে জিন্নি শব্দটা, এই তাহলে কি বোঝা গেল? হতাশ হওয়া এটা কি কুফরি, এটা কাফেরের স্বভাব হইতে পারে, মুসলমানের হতে পারে। এবার তৃতীয়বারে ঠিকই, মানে এটা দরকার নাই এখন আমার কথা বোঝানোর জন্য, তারপরে বলতেছি। তৃতীয়বারে ছেলেরা 10 জন যখন খাবার কিনতে গেছে, এইবার সরকার কর্তৃক নির্ধারিত যে স্বল্প মূল্য, ওই ট্রাকে করে দেয়, যে সরকারি যে তাইয়া দেয় না আপনার, স্বল্প মূল্যে ট্রাকের মধ্যে দাঁড় করে করে দেয় না, মানুষের সিরিয়াল ধরে নেয়, পিসিবি বলে না। তো এখন এই সরকার কর্তৃক নির্ধারিত যে স্বল্প মূল্য, এই তৃতীয়বারে এই 10 ভাইয়ের কাছে এটাও নাই, এই টাকাটাও আর নাই, এবার আছে একবারে অল্প ওই। অথচ খাবার দরকার ধরেন 100 মণ, 100 মণ খাবারের দাম যদি 10,000 টাকাও হয়, ওনাদের কাছে আর 5-6 হাজার টাকা, এত অভাবে পড়ে গেছে 10 ভাই। তৃতীয়বারে আইসা খাবার চাইছে 100 মণ, কথার কথা, টাকা দিছে 6,000, ধরেন আরো লাগবে কত? তো এইবার এই টাকাটা করতে আসবে। এই তৃতীয়বারে ওই ইউসুফ আলাইহিস সালামই তো অর্থমন্ত্রী, মূলত তো উনিই অর্থমন্ত্রী, হেরানা চিনছে না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো প্রথমবারেই চিনছে, আল্লাহর হুকুম না থাকার কারণে পরিচয় দিচ্ছে না। কিন্তু এই তৃতীয়বারে 10 ভাই বলল যে, আপনি আমাদেরকে এইটুকু মূল্য দিয়েই আমাদের যে পূর্ণ চাহিদা 100 মণ, ওইটাই আমাদেরকে দেন, আর টাকা এটুকুই নেন, তো বাকি মূল্য কোত্থেকে আসবে? তো 10 ভাই একসাথে বলে উঠছে, ওয়া তাসাদ্দাক আলাইনা, বাকিটা ভিক্ষা দেন, সাদাকা, বাকিটা কি? সাদাকা। ওয়া তাসাদ্দাক আলাইনা ফাআউফি লানাল কাইলা ওয়া তাসাদ্দাক আলাইনা, আমাদের চাহিদা পূর্ণ করেই দেন, তবে মূল্যটা আমাদেরকে, বাকিটা সাদাকা দেন, ভিক্ষা দেন, ভিক্ষা। আমার কাছে মনে হয়েছে আর কি, আর সে আজিম যেন নড়ে উঠছে। আল্লাহ তাআলা বলছে, এই পৃথিবীবাসী দেখো না, ঘটনাটা দেখো, এরা সেই 10 ভাই গত কিছুদিন আগে যারা এই একজনকে নিচে ডুবাই লাইছিল, আর আমি সেই আল্লাহ, যেই আল্লাহ আজকে একজনকে উঠাইছি 10 জনকে ডুবাই লাইছি। এরা এখন একজনের কাছে ভিক্ষা চায়, অথচ সেদিন তারা 10 ভাই মিলে এরে পানি ফেলাই দিছে।
ওয়া তাসাদ্দাক আলাইনা। তো তাফসীরের মধ্যে লিখছে, ইউসুফ আলাইহিস সালাম যখন এই 10 ভাই এটা বলে ফেলছে, আজকে আমাদেরকে সাদাকা দেন, আপনি আমাদেরকে ভিক্ষা দেন, ইউসুফ আলাইহিস সালাম আর চোখের পানি ধরে রাখতে পারেন, কষ্টে আর সহ্য করতে পারে না। তখন ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দিয়ে বলে ফেলছে আর কি, কথা মানে এমন ভাবে বলছে ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে লক্ষ্য করে বলছে, ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। সূরা ইউসুফের আয়াত। ইউসুফ বললেন, তোমাদের কি মনে পড়ে, হাল আলিমতুম, তোমাদের কি মনে আছেনি, মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি, তোমাদের যে 2টা ভাই, একটা ভাই ইউসুফ আর তার সাথে তার আরেকটা ভাই ছিল আপন সৎ, তোমরা না সৎ ভাই, ইউসুফের তো আরেকজন ভাই আছে বিনিয়ামিন, এই 2 ভাইয়ের সাথে ইদ আনতুম জাহিলুন, যখন তোমরা অবুঝ ছিলে, কি করেছিলে মনে কি পড়ে? এরা একটা লাভ দিয়ে উঠে, আরে আরে ক্বালু আইন্নাকা লা আনতা ইউসুফ, 10 ভাই একসাথে বলে উঠছে, তাহলে কি তুমি আমাদের সেই ভাই ইউসুফ নাকি? না, তুমি এভাবে দাগ নম্বর খতিয়ান নম্বর সহ, আমরার বাড়ি কেনান, তোমার বাড়ি কি মিশর, আমরা হইলাম ফিলিস্তিনের, তুমি হলে অ্যাঙ্কার, তুমি আমগো ভাই আবার হেবড়ার লগের ভাই, দুজনের নাম জানলা কেন, তুমি নাকি ইউসুফ? ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি, ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি সেই ইউসুফ, আর গত সফরে কৌশল করে যারে আটকায় রাখছিলাম সেই আমার ভাই বিনিয়ামিন। ওই দ্বিতীয়বারে একটা কৌশল কইরা, হ্যাঁ চুরির একটা কৌশল করাইয়া কি করে লাইছে, এই যারে আটকায় রাখছি সে আমার ভাই, ওয়া হাদা আখি, মানে বিনিয়ামিন তখন পাশে বসা ছিল। কাদ মান্নাল্লাহু আলাইনা, এরপরে ইউসুফ বললেন, ভাইয়া শুনে নাও ভাই আমার আল্লাহ রব্বুল আলামিন বারবার আমার উপরে অনুগ্রহ করেছেন। তোমরা চেয়েছিলে ফেলে দিতে, আমার মালিক চেয়েছেন তুলে ধরতে, তোমরা চেয়েছিলে নামায় দিতে, জুলাইখা চেয়েছে ফাঁদে ফেলতে, আমার আল্লাহ চেয়েছেন সুপবিত্র উচ্চ মর্যাদা সম্পন্ন বানাইতে। এভাবে আমারে যতজন নিচে ফেলতে চাইছে, আমার মালিক ধরে ধরে আমার উপরে তুলে দিছে। কাদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপরে বারবার দয়া করেছেন। এরপরে ইউসুফ 10 ভাইকে বললেন, ভাই শুনে নাও, কিয়ামত পর্যন্তের জন্য বলে দিচ্ছি, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। যুগে যুগে যে আল্লাহকে ভয় করে গুনাহ বর্জন করবে আর আল্লাহর জন্য সবর করবে, ধৈর্য ধরবে, আল্লাহ এমন নেককারের একটা কর্ম বিফলে যেতে দিবেন না। তাকওয়া এবং সবর, আল্লাহকে ভয় করে গুনাহ বর্জন করিলে আর আল্লাহর জন্য সবর করিলে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কর্মে বিনিময় দিবে। সে হাসলেও নেকি, কাঁদলেও নেকি, হাঁটলেও নেকি, বসলেও নেকি, কথা বললেও নেকি, চুপ থাকলেও নেকি। ইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন, মুহসিনিনের কিছুই আল্লাহ বিফলে যেতে দেন না। হ্যাঁ, এই যে একটা ভাইয়ের উদাহরণ না। আচ্ছা, মজার কথা হইল কোরবানির কথা আপনারা শুনতে চাইছেন না, তো এখানেও ভাইয়ের উদাহরণ, এখানেও ভাই কইছে আরেক ভাইরে, ভাইয়া মারে লাইবা না, মেরে ফেলো সমস্যা নেই, বাকি শুনে নাও। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আল্লাহ বলেন, বন্ধু আমার, নবী আমার, আদমের 2 সন্তানের, তারা 2 ভাইয়ের ঘটনাটা সত্য সত্য পৃথিবীবাসীকে শুনান।
ইদ কাররাবা কুরবানান, বোনের বিবাহকে কেন্দ্র করে আমি আল্লাহর হুকুমে যখন দুই ভাই আমি আল্লাহর জন্য কোরবানি করল, তখন আল্লাহ তাআলা বলেন ইদ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাক, যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই সে ওই ভাইকে বলল আমি তোকে মেরেই ফেলবো, হত্যা করে ফেলবো, বিয়ে আমি করবো তোর মারলাম। এই পৃথিবীতে প্রথম নাফরমানি আল্লাহর জমিনের মধ্যে নারীকে নিয়ে। কাকে নিয়ে? মানুষের প্রথম নাফরমানি নারীকে নিয়ে, নারীকে নিয়ে। এই জন্য নারীর ফান্দে যে পড়ছে, নারীর আসক্তিতে যে পড়ে গেছে, নারীর মধ্যে যার নেশা ঢুকছে, নারীকে নিয়ে যে ব্যস্ত হইছে, এই যুবকের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তোর শরীরও শেষ, যৌবনও শেষ, রাতও শেষ, হাতও শেষ, দেহও শেষ, যৌবনের ক্ষমতাও শেষ, আখিরাতও শেষ। আখিরাতও শেষ, কোনো সন্দেহ নেই। যে সন্তান, যেই যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জেনা ব্যভিচারের দৃশ্য দেখে, যেখানেই নারী সেখানে পিছনে ঘোরে, ভিন কোনো মেয়ের সাথে প্রেমে পড়ে, নারী ছাড়া তার জীবনে স্বপ্ন সাধনা বলতে আর কিছু নাই। এই লক্ষ লক্ষ কিশোর তরুণের, যুবকের, ইয়াং উঠতি বয়সের ছেলেদের হাতে বড় মোবাইলের একটাই কারণ নারী। এক সপ্তাহ, এক সপ্তাহ শুধু চ্যালেঞ্জ করলাম আমি, এক সপ্তাহ যদি এই কথা সরকারি বা কোনোখানে বা আন্তর্জাতিকভাবে সিদ্ধান্ত হয় যে নারীর কোনো ছবি কোনোভাবেই মোবাইলে আসবে না, কোনোখান দিয়ে টিপলেই আইতো না, বইটির ছবি আইতো না, এক সপ্তাহের ভিতরে হাজার হাজার বড় মোবাইল কটকটি বলায় কটকটি সম্পাপ্রি খাইবে। সম্পাপ মোবাইল দিয়ে কি খেবে? সম্পাপ, কটকুটি। অন্তর কটকুটি নাই মনে নাকি আমরা না? আচ্ছা আছে কিনা কইতারি না, অনেক দিন হইছে খাই না। ছোটবেলায় খাইছি, কটকটি খাইছি। আবার ওই যে লাল লাল যে হাওয়াই মিঠাই, এটি যে দিলে যে নাই, এগুলো অনেক কিনা খাইছি। আমার মনে আছে একবারে আস্তা ভালো ওষুধের বোতল আব্বাই আনছে, সিরাপ সিরাপ বোতল, একেবারে নতুন ওষুধ, ওষুধ সব রয়েছে এখনো, ফানে আসতে ফালাই দিয়া বোতল বেচে কটকটি লেগে, মানে কটকটি দিয়া মায়ে জিজ্ঞাসা করছে ওষুধ খুঁজতে খুঁজতে বুঝছে দেখলে আমরা বেচ চালাইছি। তাইলে আমার বাপ তো নারীর আসক্তি, নারী দোষণীয় নয়, গুনাহ, ভিন নারীর আসক্তি দোষণীয়। নারী মানেই অপবিত্র না, কথা বলেন না কেন? নারী মানেই খারাপ না, নারী মানেই মন্দ কিছু না। নারী আল্লাহ তাআলার সৃষ্টি। কার সৃষ্টি? তো সে মন্দ হবে কেন? নারী যদি মা, সে তো আমার জানে। নারী যদি মেয়ে, সে তো আমার জানে। নারী যদি বোন, সে তো আমার জানে। নারী যদি স্ত্রী, সে তো আমার চরিত্রের, আমার আখলাকের সবচেয়ে বড় সার্টিফিকেট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিনিসাইকুম ওয়া আনা খায়রুন লিনিসাই। তোমাদের মধ্যে সর্বোত্তম পুরুষ, চরিত্রবান, উত্তম, যে তার স্ত্রীদের কাছে উত্তম। আমি মুহাম্মদ আমার স্ত্রীদের কাছে উত্তম। জিজ্ঞাসা করে দেখো, সাহাবীরা খুঁজে খুঁজে সবচেয়ে কম বয়সী স্ত্রী যিনি, স্বামী হলো 53 বছর বয়সের আর স্ত্রী হলো 9 বছর বয়সের, বয়সের বিশাল ব্যবধান। কাজে এবিডিরে ঠিক মতো হক আদায় করে মন খুশি রাখতে পারছে কিনা, এটা একটু কঠিন ব্যাপার, একটু কঠিন না? এজন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছে, উনারে জিজ্ঞাসা চিন্তা করছে এই সবগুলো বিবির মধ্যে সবচেয়ে কম বয়সী বিবি হলো কে? আয়েশা। তার স্বামী হলো 53 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্ত্রী হলো 9-10 বছরের। তো উনাকে জিজ্ঞেস করছে, মা বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমা কারাতুমুল কুরআন, আরে তোমরা কি কোরআন পড়ো না? সাহাবীরা বললেন, হ্যাঁ পড়ি তো, কোরআন তো আমরা নিয়মিতই পড়ি। তো আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুহুল কুরআন, তার চরিত্রই তো কোরআন, তার চরিত্রই তো। সার্টিফিকেট দিছে কড়া সাদে, ঠিক কি না বলে, একদম কড়া সাদে। তাহলে স্ত্রী নারী যদি হয় সে তো পবিত্র, কিন্তু নারী যদি হয় রাস্তার নারী, নারী যদি হয় মোবাইলের নর্তকী, নারী যদি হয় সিনেমার নর্তকী, নারী যদি হয় হারাম প্রেমিকা, হ্যাঁ, তো সে জাহান্নামের টুকরা, সে জাহান্নামের টুকরা। তো হাবিল তার ভাই কাবিলকে বলল, আমি যেটার জন্য বলছিলাম, যখন তাকে বলল মেরেই ফেলবো তোকে, তখন তিনি বললেন, ভাইয়া মারো আর না মারো, যাই করো সেটা কোনো বিষয় না, তবে একটা কথা শুধু জেনে নাও, পৃথিবীবাসীর জন্য বলে দেই, কিয়ামত পর্যন্তের জন্য বলে যাচ্ছি, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কুরবানি কবুল করবেন কার? মুত্তাকি, তাকওয়া থাকবে যার, আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিবে, যে আল্লাহকে ভয় করে যে গুনাহ ত্যাগ করবে, মনে রাখবা ভাইয়া, যুগে যুগে আল্লাহ তার কোরবানি কবুল করবেন। দেখেন দুই ভাইয়ের কথা মিলছিনি। ওইখানে ইউসুফ 10 ভাইকে বলছে, ভাই ইন্নাহু মাইয়াত্তাকি, যে তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তার কিছুই বিফলে যেতে দিবেন না। হাবিলও বলছে কাবিলকে, ভাই নিশ্চয়ই তাকওয়া থাকবে যার, কোরবানি কবুল হবে তার কোরবানি। এজন্য বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, এটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকেই এই কথাটুকু উপলব্ধি করা উচিত। আমি যে কথার দ্বারা শুরু করছিলাম, যে আমরা যদি আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, তাকওয়ার সাথে আল্লাহর কথা শুনি, ধীরে ধীরে এই বলতে বলতে, শুনতে শুনতে ইনশাআল্লাহ পরিবর্তন হবে। হতাশ হইতে নাই। যে কথার থেকে চলে গেছিলাম মনে আসেনি, যে মোমেন কি হইতে পারবে না, না হইতো না হুজুর, এত বড় অজাত হইতো না, ওটা সিদ্ধান্ত দিয়ে চাচার ফুতের ব্যাপারে কি দিয়ে দিছে, একবারে রেজুলেশন করে দিছে, হইতো না, কিতে হইতো না, আর মানুষ হইতো না, আর পড়ালেখা করতো। বহুত বুঝাইছে, কয়বার বুঝাইছেন চাচা? নাহলে 200 বার, নাহলে 2000 বার, নাহলে 20,000 বার। নূহ আলাইহিস সালাম যে বুঝাইছে 950 বছর, কথা বোঝেন নাই? জি, 950 বছর। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ বলেন, নূহকে আমি পাঠিয়েছি তার জাতির কাছে, সে তাদের মধ্যে অবস্থান করেছে 1050 কম বছর, মানে 950 বছর। 950 বছর আর 950 টাকা এক কথা না। 950 টাকা মানে তো 50 টাকা কম, 1000 টাকা। কিন্তু 950 বছর মানে আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠী কয়জনের হায়াত হিসাব করে বলেন। 950 বছর এক টানা নূহ নবী নিজ কওমকে বলে গেছে, কখনো রাতে কখনো দিনে, লাইলাম ওয়া নাহারা, রাতেও দিনেও কোরআনে আছে। নূহ নবী বলেন, আল্লাহ রাতেও বলেছি, দিনেও বলেছি। আল্লাহকে নূহ নবী বলছেন, ওয়া ইন্নী দাউতুহুম জিহারা, আল্লাহ প্রকাশ্যে ঘুরতে ঘুরতে বলছি, আসরারতু লাহুম, গোপনে গোপনে বলছি, আলানতু লাহুম, ঘোষণা দিয়ে দিয়ে বলছি, একজন একজন করে বলছি, 10 জন 10 জন করে বলছি। যতভাবে সম্ভব মাওলা আপনার কথা আমি বলতেই থাকছি। 950 বছর বলার পরেও যেদিন নৌকা ছেড়ে দিবে, তুফানের পানি উঠে গেছে, পানি দেখা যায় অফারাত